আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের পথ অবলম্বন করবে, তার ওই ধর্মে যত সে আমল করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, তা একটাও কবুল করা হবে না। বরঞ্চ ওই ধর্মের কাজগুলো করার কারণে আল্লাহ বলেন মানুষটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্তর ব্যাখ্যাটা কি বলে দিয়েছি, মানুষটা হবে চিরস্থায়ী জাহান্নামী। কি হবে বলে? চিরস্থায়ী। তাহলে ইসলাম ছাড়া আল্লাহ পাকের কাছে 1 নাম্বার সূরা আলে ইমরানের 19 নাম্বার আয়াতটা, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম নাম কি? 85 নাম্বার আয়াত আল্লাহ কি বলেছেন? ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে যদি মানুষ কোনো কাজ করে, এটা আল্লাহ কি করেন না? কবুল করেন না। এবার আসেন 2 আয়াতের সারমর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা, সূরা বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ বলে দ্বীনের বিষয়ে তোমরা কোনো জবরদস্তি করো না, লা ইকরাহা ফিদ্দীন। তাহলে আল্লাহ তাআলা আগে ওখানে বললেন একমাত্র দ্বীন ইসলাম, আবার পরের আয়াতে বললেন তোমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করলে সেটা ধর্মই হবে না, কবুল হবে না। আল্লাহ 256 নম্বর সূরা বাকারায় বললেন লা ইকরাহা ফিদ্দীন, যার যার ধর্ম যেভাবে পালন করে তোমরা সেখানে যায় কোনো জবরদস্তি করো না। যে যে ধর্ম পালন করে তাকে সে ধর্ম পালন করতে দাও, তোমরা সেখানে যা কি করো না, জবরদস্তি করো না। তাহলে আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র ধর্ম, সেটা যদি ইসলাম হয়, তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে আবার বলতেছেন যার যে ধর্ম সে পালন করবে তোমরা সেখানে যায় জবরদস্তি করো না। তাহলে ধর্ম যদি অন্যটা নাই হয়, তাহলে আমি তাকে পালন করতে দিব না। কথাটা বোঝেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি ধর্মই না হয়, তাহলে সেটা আমি পালন করতে দিব কেন, বাধা দিব কেন? বাধা দেওয়া নিষেধ কেন? কথাটা বুঝাইতে পারছি? কেন নিষেধ? আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইকরাহা ফিদ্দীন এই কথাটা এই জন্য বলেছেন, উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। ও মুসলমান, একজন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেয়, মনে করেন একটা ক্লাসের মধ্যে 50টা ছেলে পরীক্ষা দিচ্ছে, ম্যাজিস্ট্রেট সেই হলের ভিতরে পরীক্ষার ঘরে রুমের ভিতরে দাঁড়ানো আছে, কিন্তু 50টা ছেলে সঠিক অ্যান্সার কখনো লেখে না। কথা ঠিক কিনা? কেউ সঠিক লেখে, কেউ ভুল লেখে। এখন কথা হলো, ম্যাজিস্ট্রেট বলে, শিক্ষক বলেন, যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে একটা ছেলে সঠিক অ্যান্সার লিখতেছে আর একটা ছেলে ভুল অ্যান্সার লিখতেছে, তখন শিক্ষকের কি কোনো অধিকার আছে ভুল অ্যান্সার লেখনেওয়ালা ছেলেটাকে ধমক দেওয়া? অধিকার আছে। ম্যাজিস্ট্রেট কি পারবে ওই ছেলেটাকে ধমক দিতে, তুমি ভুল লিখতেছো কেন? বলে না, ভুল লেখার জন্য ধমক দিতে পারবে না। আপনার কাজ হলো শুধুমাত্র ডিউটি করা, আর ওদের কাজ হলো লেখা। ভুল হলেও লিখবে, সঠিক হলেও লিখবে। সঠিকটা ধরিয়ে দেওয়ার দরকার নাই, ভুলটাও ধরিয়ে দেওয়ার দরকার নাই। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। দুনিয়ার মানুষ, আমি মানুষকে মেধা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তারা দুনিয়ার জমিনে পরীক্ষার হল রুমের মধ্যে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন দুনিয়ার জমিনটা হলো হলরুমের মতো। কিসের মতো? দুনিয়ার জমিনটা হলো হলরুমের মতো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনটা হলো পরীক্ষাগার।
যে যেভাবে পরীক্ষা দেয় দিতে পারে, কিন্তু আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন আমি পুরস্কার ঘোষণা করব, যার যে ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষার পুরস্কার পাওয়ার দিন সে সঠিক পুরস্কারটাই পাবে। ধর্ম যার যার, উৎসব সবার, এইটা নাকি ধর্ম যাদের উৎসব তাদের? স্লোগানটা কেমন হবে? ধর্ম যাদের, ধর্ম যার যার, উৎসব সবার। এটা বেঈমানদের ভাষা, যাদের ঈমান নাই, ঈমান দুর্বল, কিছু সময় হরে রাম, কিছু সময় আল্লাহ, এদের ভাষা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আলোচনার বিষয়টা কি? ধর্ম 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 যাদের, উৎসব তাদের। আসলে পৃথিবীতে অনেক ধর্ম, ধর্মের অভাব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন আর যে নিয়মের ভিতরে মানুষ সৃষ্টি করেছেন, যে নিয়মকে প্রসারিত করার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, যে ধর্মকে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সে ধর্মের নাম ইসলাম। কি বলেন তো? সে ধর্মের নাম ইসলাম। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। সর্বপ্রথম যে মানুষ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? তিনি ইসলামের নবী না অন্য কোন? ইসলামেরই নবী। আল্লাহ তাআলা তাকে মানুষ হিসেবে সৃষ্টি করার পরে তাকে প্রথম ইসলাম শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? কি শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে। তিনি ইসলামের উপর প্রতিষ্ঠিত। কিসের উপর? ইসলামের উপর প্রতিষ্ঠিত। আজকে আমরা জানব এই ধর্ম বিষয়ে ইসলাম এবং ভিন্ন ধর্ম যারা দাবি করে, এই দুইটা বিষয়ের পার্থক্য অবশ্যই আমরা জানবো ইনশাআল্লাহ। সামনে কি আসতেছে? পূজা আসতেছে না? পূজাতে তো শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই যায়, মুসলমানরা যায় না নাকি? মুসলমানরা যায়? হ্যাঁ, মুসলমানরা যদি না যায় পূজাতে, পূজা জমে না। বিশ্বাস হয় কথা? মুসলমানরা যদি না যায় পূজাতে, পূজা জমে না। বিশ্বাস না হলে মুসলমানদেরকে আলাদা করেন পূজা থেকে, পূজা দেখবেন জলে জলে জ্বলে না, ডিম লাইটের মতো ভাব। বিশ্বাস না? পূজা জমেই হলো মুসলমান দিয়ে। তো যাই হোক, আমরা এই বিষয়ের উপর আজকে আলোচনা শুনব এবং নিয়ত করি যে আজকে যে আলোচনা শুনব তা যেন ঈমানের দাবি রেখে, মুসলিমের দাবি রেখে আমি যেন সেটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দেয়। এই নিয়ত কি করতে পারি? যদি করতে পারেন বসে আলোচনা শোনেন, আর যদি না করতে পারেন তাহলে চা খাইয়া আসেন, যখন খুতবা শেষ হবে এসে নামাজে দাঁড়াবেন। সোজা খামাখা জায়গা দখল করিয়া লাভ নেই। আপনার জন্য রাস্তার সাইডে ত্রিপল বিছিয়ে দেওয়া হবে, রাগ করলে যা শুনবো তা কি করতে হবে?
মানার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। রাজি? তাহলে ধর্ম যাদের, আলোচনার বিষয় ধর্ম যাদের, উৎসব তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্বপ্রথম আল্লাহ তাআলার পছন্দ নিয়ে শুরু করি, নাকি বলেন? কার পছন্দ? আল্লাহর পছন্দ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে গ্রহণযোগ্য দিন হলো কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ইসলাম। কি বলেছি বলেন? আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় দিন হলো ইসলাম। শুধু ইসলাম বলছি, মাঝখানে আর কিছু বলি নাই। কেবলমাত্র, শুধুমাত্র বলেন না কেন? একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এই তিনটা ভাষা কেন ব্যবহার করলাম জানেন? এই তিন ভাষা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা এই কথা বলতে পারি, ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলতে পারি। আর এই তিন কথা যার ভিতরে থাকবে, আল্লাহর কসম সেই কথা কোনোদিন বলতে পারে না, ধর্ম যার যার উৎসব সবার। তাহলে এই কথা তিনটা রাখতে হবে সাথে। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হলো ইসলাম। কারণ এই তিন শব্দ যদি না থাকে, সাধারণ ভাষায় যদি বলি, তাহলে এর সাথে আরো কিছু সংযোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিন শব্দ যদি থাকে, তাহলে আর এখানে কোনো কিছু সংযোগ করার সুযোগ নাই। আছে? কোন সূরা থেকে বলছি এটা? কত নম্বর আয়াত? 19 নম্বর আয়াত। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন দিন অবলম্বন করতে চাবে, তার থেকে সে দিন কখনোই কবুল করা হবে না। কি করা হবে না? ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ গ্রহণ করে, আর ওই দিন অনুযায়ী যদি সে কোনো, তার ভাষায় সে যদি কোনো পূজা করে, আমল মনে করে, আল্লাহ বলেন তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। এরপরে আল্লাহ বলেন তাদের কোনো আমল গ্রহণ করা হবে না, বরং তাদের অবস্থা কি হবে? আখিরাতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই খাসির শব্দের ব্যাখ্যা কি? পুরা আয়াতটার সারমর্ম খাসির কি? পুরা আয়াতের সারমর্ম আল্লাহ শেষের মধ্যে দিয়ে দেন, খাসিরিন, কাফিরিন, মুসলিমিন, মুহসিনিন, এইভাবে। অর্থাৎ পুরা আয়াতে যা আলোচনা করা হয়েছে তার সারমর্ম নির্যাস হলো খাসির। এই খাসিরের ব্যাখ্যাটা কি? খাসিরের ব্যাখ্যা যদি আপনি বোঝার জন্য আরেকটা সূরাতে যান, আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, আসরের কসম,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এবার আল্লাহ তাআলার কাছে আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ সব মানুষকে ক্ষতিগ্রস্ত, আল্লাহ ক্ষতিগ্রস্ত মানুষ থেকে লাভবান সফলকাম মানুষগুলোকে আল্লাহ আলাদা করে দেওয়ার জন্য পরক্ষণে আল্লাহ উত্তর দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করার পরে ক্ষতির কথা বললেন খাসির, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তর ব্যাখ্যা কি? দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আখিরাতের ক্ষতিগ্রস্তর কথা বড় আকার ধারণ করে বলেন। আখিরাতে কেমন ক্ষতিগ্রস্ত? এই খাসির শব্দ কুরআনুল কারীমের যত জায়গা আছে আর যে মানুষগুলোর কথা বলা হয়েছে, নিশ্চিত আপনি জেনে রাখেন ওই মানুষগুলো হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। কোথায়? তারা কিসের ক্ষতিগ্রস্ত? চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ খাসির শব্দ যত জায়গায় ব্যবহার করেছেন, আপনাকে বুঝে নিতে হবে যে কোন মানুষগুলো ক্ষতিগ্রস্তর কথা আল্লাহ বলছেন। ওই মানুষ যারা চিরস্থায়ী। কোন মানুষ যদি জাহান্নামী হয়, সে লাভবান না ক্ষতিগ্রস্ত? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ভালো করে মনে রাখেন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অবলম্বন করে, অন্য কোন দিন মানে অন্য কোন দিন অনুসরণ করে, আল্লাহ বলেন তার থেকে সেই দিনের কোনো কিছুই কবুল করা হবে না। কি করা হবে না? সেই দিনের কোনো কিছুই কবুল করা হবে না, এবং আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবার ভালো করে বোঝেন, আমরা নামাজি, নামাজ পড়তে আসছি, এই দিন ইসলামের ভিতরেও দিনকে আমরা আলাদা করে নিছি। নামাজি নামাজ পড়তে আসে, একদল নামাজি আল্লাহকে ভয় করে নামাজের জন্য আসে, আরেক দল নামাজি নামাজে না গেলে বাসার মানুষ কি বলবে? শুক্রবারই নামাজটাও পড়ে না, এটা মানুষ নাকি? মানুষের কটুকতার ভয়ে মানুষটা নামাজের মধ্যে আসে। দুই দল নামাজি হলো কিনা? একদল আল্লাহকে ভয় করে আসে, আখিরাতে ভয় করে আসে, নামাজ পড়তেই হবে এটা বাধ্যতামূলক জেনে সে মসজিদে আসে। আর একদল মানুষের ভয়ে আসে, মানুষের বদনাম করবে সেই ভয়ে নামাজে আসে। বলেন, এই নামাজ কি আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কথা বলেন, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য রব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন সূরা? একবারে শেষ আয়াত। যে কিছু মানুষ আছে নামাজ পড়বে, কিন্তু তাদের নামাজটা হবে শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? নাউজুবিল্লাহ বলবেন না? এদিক তাকান না, রাস্তার দিক কি তাকাতেছেন? মানুষ নামাজ পড়বে, কিন্তু নামাজ হবে কি? কথা বলে না। মানুষ আমল করবে, আমল হবে কি? শিরকের অন্তর্ভুক্ত। বলে কেমন করে? ওই যে বললাম লোক দেখানো নামাজ,
কর্মী মারা গেছে, জানাজায় যদি নেতা না যায় মানুষ খারাপ করবে, ওই জন্য যায় নামাজের মধ্যে জানাজার মধ্যে শরীক হলো। জানাজার মধ্যে শরীক হয় এমন কাহিনী শুরু করলো, না পড়ে ঈদের নামাজ, না পড়ে জানাজার নামাজ, মাঝামাঝি দুই হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে, কোনটা করবে বুদ্ধি পায় না। আছে আছে টুপি মাথায় নাই, হাওলাত করে রুমাল নিয়ে মাথায় পেঁচাইছে, উজুর খবর নাই, দৌড় দিয়ে এসে জানাজায় শরীক হতে হবে। আরো সামনের কাতার না থাকলে ভিডিও উঠবে না, ক্যামেরা উঠবে না। আল্লাহ বলেন এমন নামাজি ওই ব্যক্তির আসল রুহের মাগফিরাতের জন্য জানাজায় দাঁড়ায় নাই, ও ওর নাম কামানোর জন্য দাঁড়াইছে। আল্লাহ বলেন ওই রকম জানাজাটা হলো তার জন্য শিরক। তার জন্য কি শিরক। এমন নামাজি আছে না? কথা বলে। এমন দানকারী আছে না? এমন হজকারী আছে না? এমন জাকাত দেনেওয়ালা আছে না? এমন রোজাদার আছে না? এমন ভালো কাজ করেনেওয়ালা আছে না? মানুষ দেখলে রাস্তা ঝাড়ু দেয়, আছে না? নাই। মানুষ দেখলে সমাজের কাজ করে, তল দিয়ে একবারে খাল করে কুমির নিয়ে আসে, এমন আছে না? নাই। আল্লাহ বলেন এরা বড় মুনাফিক, এরা বড় মুনাফিক। দেখাবে উপরে, তল দিয়ে মানুষের ক্ষতি করবে, দেখাবে উপরে জনগণের সেবা করে, কিন্তু তল দিয়ে হাজার হাজার কোটি টাকা মারিয়ে চলে যাবে। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এগুলো শুনলে অনেকে একটু মনটা বেজার হয়। আমার কথা কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলছি, আমার কথা। এমন নামাজি আছে না? মানুষ দেখলেই সালাম, দেখলেই সালাম। আসলে এই সালামের গভীর অর্থ তার জন্য শান্তি নয়। এই সালাম মানে অন্য কিছু। আছে না? এগুলো অনেক কথা। আল্লাহ বলেন এগুলো যা করে যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্য হয় সব শিরক। সব কি? যদি সেখানে আল্লাহর উদ্দেশ্য না থাকে, অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সব শিরক। তাহলে এবার বলেন আমরা মুসলমান, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত থেকে যা জানলাম তাতে মনে হয় মুসলমান কিছু সময়ের জন্য নামাজে আসবে, আবার যখন হিন্দুদের পূজা হবে হিন্দুদের পূজার মণ্ডপে যায়া একাত্মতা ঘোষণা করবে। এটাই কি নাম মুসলমান? কথা বলেন। হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না? এটা শব্দ। হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা বোঝে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায় এর ব্যাখ্যা বোঝে না। খালি ওই পূজার সময় মুসলমান এই কথা বলে জায়েজ করে নিয়ে পূজার মণ্ডপে যাবে, খাবে, আসবে। আপনি তো একদিনও দেখাতে পারলেন না যে কোনো হিন্দু ভাই কোরবানির দিন আপনার ঈদের জামাতে এসে শরীক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছে। এটা তো কোনোদিন দেখাতে পারলেন না। সাম্প্রদায়িক একতরফা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা। আপনি মুসলমান শুধু পূজায় যাবেন, হ্যাঁ? আপনি পূজার মণ্ডপে যায় অনেক কিছু খাচ্ছেন, তাদের প্রসাদ সামগ্রী যা দিচ্ছে খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, দই খাচ্ছেন, খই খাচ্ছেন, অনেক কিছু খাচ্ছেন। আপনি একদিন বাপের বেটা মুসলমান একদিনে আসে হিন্দুকে ডাক দিয়ে এনে বলেন তো যে কোরবানির ঈদ গেল, আমরা বড় একটা গরু জব করছি, আপনাকে একবেলা খাওয়াইতে চাই। কথা বলেন না? হবে? তাহলে একটা হিন্দু তার ধর্ম সে কত কঠিন ভাবে মানে
কিন্তু আপনি মুসলমান গুয়া মাছির মতো। কথাটা খারাপ দিকে নেবেন। মাছি অনেক প্রকার। কিছু মাছি গত সময় মনে বলেছিলাম, কিছু মাছি আছে খাবারের উপরে বসলে মানুষ ঘৃণা করে, খাবার খায় না, এই মাছি করেছে, তাই না? আল্লাহ তাআলা সেই মাছির থেকে আবার এমন খাবারের রোগের শেফা আপনার জন্য দিয়েছে যা পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের ক্ষমতা নাই ওই রকম রোগের শেফা বিকল্প তৈরি করা। আছে? বিকল্প তৈরি করতে পারবে? মধু, মধু বিকল্প কিছু আছে? মধুর বিকল্প কিছু নাই। কিসের থেকে আসে? মাছি থেকে আসে। আল্লাহ বলেন যে মাছিকে তুমি ঘৃণা করো, ওই মাছির এমন কিছু আমি তোমার জন্য আবিষ্কার করলাম যা তোমার প্রতিষেধক হিসেবে পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই, মধু তৈরি করে। পারবে? পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। ফীহি শিফাউল লিন্নাস। সূরা নাহলে আল্লাহ বলেন মৌমাছি থেকে নির্গমন যে পানি তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি, ফিহি শিফাউল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ এটাকে তোমাদের প্রতিষেধক হিসেবে দিয়েছি। তাহলে আপনি যে জিনিসকে ঘৃণা করবেন সেটার থেকেও আবার আরেকটা আল্লাহ কি করছেন? তৈরি করছেন। তো যে কথাটা বললাম যে মুসলমান আমরা ওই মাছির মতো যে খোলা বাথরুমের মধ্যে কিছু মাছি আছে, কালো কালো বড় বড় মাছি, পায়খানা দেখলে সেখানে যায় বসে, বসে না? বসে না? একই মাছি আবার যদি কাঁঠাল কোথাও একটু ভাঙ্গা হয় খাওয়ার জন্য, দেখবেন ঘ্রাণ কিভাবে পায়, আপনাকে দাওয়াত দিতে হবে না, ব্যারিকেড যতই দেন আপনার সামনে এসে ভ্যান ভ্যান করতেছে। আম ছুলেছেন, ভ্যান ভ্যান করতেছে। আছে না? নাই? একই মাছি। এই জন্য একটা ঘটনা বলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ঘুমান্ত, হঠাৎ একজন ব্যক্তি এসে তার দরজায় করাঘাত করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন দরজা খুললেন, দেখেন একজন লোক দরজার সামনে দাঁড়ানো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা বলেন কেন আসছেন? লোকটা হঠাৎ করে ডাক দিয়ে বলে, হুজুর যা বলবো আপনাকে দেখে ভুলে গেছি। তাহলে বাবা চলে যান, যখন আবার মনে পড়বে আবার আসবেন। পরের দিন একই ঘুমের টাইমে আবার আসছে, এসে দরজায় নক করা শুরু করলো। দরজা যখন খুলে দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বলে, বাবা বলেন কেন, আপনার কি সে কথা মনে পড়ছে? বলছে, হুজুর বাড়ি থেকে মনে করতে করতে আসছিলাম, আপনার দরজায় যখন আসছে আবার ভুলে গেছি। আবার কি করছে? 3 দিন একই ঘটনা। চতুর্থ দিন আল্লাহর বান্দা আবার যখন করাঘাত করেছে দরজার সামনে, এবার ডাক দিয়ে বলে, হুজুর আজকে মনে পড়েছে। আজকে ভুলি নাই। বলে, বলো বাবা কেন আসছো? যে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য, একটা জিনিস জানার জন্য আসছি। বলে, বাবা বলো কি জানার জন্য? বলেন তো হুজুর, মানুষ যে মল ত্যাগ করে পায়খানা, এটা টক না মিষ্টি? কি বলছে? বলে মানুষ যে বাথরুম করে, পায়খানা করে, এটা টক না মিষ্টি? এইটা একটু আপনি বলেন। মাসলাটা কি জিজ্ঞাসা করছে দেখছেন? মানুষের পায়খানা টক না মিষ্টি, এইটার মাসলা জিজ্ঞাসা করতে আসছে। মাছির কথা যেহেতু আসলো তাই বললাম।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা এটা কি তোমার জানা খুব জরুরি? বলে, হুজুর জানা জরুরি। বলবো? কথা বলেন। তার আগে বলেন, আমরা কি মাসি হব? মাসির মতো হব? আমরা কি মুসলমান? মুসলমান সব জায়গায় মুসলমানিত্ব বজায় রাখতে হবে, এদিক সেদিক কোনো কিছুই করা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আপনি যে মাসআলা জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন, মানুষের পায়খানা টক না মিষ্টি? বাবারে, মানুষের পায়খানা যতক্ষণ পর্যন্ত তাজা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের পায়খানা হলো মিষ্টি। যখন মানুষের পায়খানা শুকিয়ে যায় তখন আর মিষ্টি থাকে না, তখন টকে পরিণত হয়ে যায়। কারণ আপনি বাথরুম করছেন, ওখানে মাছি বসবে, বসবে না? বোঝার জন্য বলছি, খোলা একটা জায়গায় বাথরুম করছেন, সেখানে কি মাছি ভ্যান ভ্যান করবে কিনা? মাছি কিন্তু মিষ্টি জায়গায় বসে বেশি। মাছি মিষ্টি জায়গায়, যখন ওই বাথরুমটা শুকায়া যায় তখন কিন্তু আর মাছি সেখানে বসে। কেন এই কথা বললাম? ওই একটি কথা থেকে এই কথাটা চলে আসছে, মুসলমান আমরা সেই গুয়া মাছের মতো হব না, যেই মাত্র আমরা পায়খানায় আবার আমরা কিছুক্ষণ আগে পরে যাই আবার কাঁঠালের গ্রানে। যে কোনো একটা ধরে রাখতে হবে। আল্লাহ বলেন, ওয়াবাইয়াবতাগি ওয়াইরাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের পথ অবলম্বন করবে, তার ওই ধর্মে যত সে আমল করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, তা একটাও কবুল করা হবে না। বরঞ্চ ওই ধর্মের কাজগুলো করার কারণে আল্লাহ বলেন মানুষটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্তর ব্যাখ্যাটা কি বলে দিয়েছি, মানুষটা হবে চিরস্থায়ী জাহান্নামী। কি হবে বলে? চিরস্থায়ী। তাহলে ইসলাম ছাড়া আল্লাহ পাকের কাছে এক নাম্বার সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতটা, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম নাম কি? 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে যদি মানুষ কোনো কাজ করে, এটা আল্লাহ কি করেন না? কবুল করেন না। এবার আসেন 2 আয়াতের সারমর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা, সূরা বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দ্বীনের বিষয়ে তোমরা কোনো জবরদস্তি করো না, লা ইকরাহা ফিদ্দীন। তাহলে আল্লাহ তাআলা আগে ওখানে বললেন একমাত্র দ্বীন ইসলাম, আবার পরের আয়াতে বললেন তোমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করলে সেটা ধর্মই হবে না, কবুল হবে না। আল্লাহ 256 নম্বর সূরা বাকারায় বললেন, লা ইকরাহা ফিদ্দীন, যার যার ধর্ম যে যেভাবে পালন করে তোমরা সেখানে যায় কোনো জবরদস্তি করো না। যে যে ধর্ম পালন করে তাকে সে ধর্ম পালন করতে দাও, তোমরা সেখানে যা কি করো না, জবরদস্তি করো না। তাহলে আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র ধর্ম, সেটা যদি ইসলাম হয়, তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে আবার বলতেছেন, যার যে ধর্ম সে পালন করবে তোমরা সেখানে যায়া জবরদস্তি করো না। তাহলে ধর্ম যদি অন্যটা নাই হয়, তাহলে আমি তাকে পালন করতে দিব কেন? কথাটা বোঝেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি ধর্মই না হয়, তাহলে সেটা আমি পালন করতে দিব কেন? বাধা দিব কেন? বাধা দেওয়া নিষেধ কেন? কথাটা বুঝাইতে পারছি? কেন নিষেধ? আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইকরাহা ফিদ্দীন, এই কথাটা এই জন্য বলেছেন, উদাহরণ দিয়ে বুঝাই আমি আপনাদেরকে।
ও মুসলমান, একজন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেয়, মনে করেন একটা ক্লাসের মধ্যে 50টা ছেলে পরীক্ষা দিচ্ছে, ম্যাজিস্ট্রেট সেই হলের ভিতরে পরীক্ষার ঘরের রুমের ভিতরে দাঁড়ানো আছে, কিন্তু 50টা ছেলে সঠিক অ্যান্সার কখনো লেখে না। কথা ঠিক কিনা? কেউ সঠিক লেখে, কেউ ভুল লেখে। এখন কথা হলো, ম্যাজিস্ট্রেট বলেন, শিক্ষক বলেন, যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে একটা ছেলে সঠিক অ্যান্সার লিখতেছে আর একটা ছেলে ভুল অ্যান্সার লিখতেছে, তখন শিক্ষকের কি কোনো অধিকার আছে ভুল অ্যান্সার লেখনেওয়ালা ছেলেটাকে ধমক দেওয়া? অধিকার আছে? ম্যাজিস্ট্রেট কি পারবে ওই ছেলেটাকে ধমক দিতে, তুমি ভুল লিখতেছো কেন? বলে না, ভুল লেখার জন্য ধমক দিতে পারবে না। আপনার কাজ হলো শুধুমাত্র ডিউটি করা, আর ওদের কাজ হলো লেখা। ভুল হলেও লিখবে, সঠিক হলেও লিখবে। সঠিকটা ধরিয়ে দেওয়ার দরকার নাই, ভুলটাও ধরিয়ে দেওয়ার দরকার নাই। আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন। দুনিয়ার মানুষ, আমি মানুষকে মেধা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তারা দুনিয়ার জমিনে পরীক্ষার হল রুমের মধ্যে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনটা হলো হল রুমের মতো। কিসের মতো? দুনিয়ার জমিনটা হলো হল রুমের মতো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনটা হলো পরীক্ষাগার। ও দুনিয়ার মানুষ, যে যেভাবে পরীক্ষা দেয় দিতে পারে, কিন্তু আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন আমি পুরস্কার ঘোষণা করব, যার যে ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষার পুরস্কার পাওয়ার দিন সে সঠিক পুরস্কারটাই পাবে। কি পাবে? আল্লাহ বলেন, এই জন্য দুনিয়ার কোন মানুষকে আমি জোর জবরদস্তি করি না। আকল দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি। কোনটা ধর্ম সঠিক, কোনটা ধর্ম বেঠিক আমি আল্লাহ কোরআনে ঢুকাই দিলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আলে ইমরানের 19 নম্বর আয়াত, আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলার পরে আল্লাহ সূরা বাকারার 56 নম্বর আয়াতে এই কথা বললেন। তার মানে হলো, আল্লাহ বলেন, আমার পছন্দটা আমি বলে দিলাম, তোমার পছন্দটা তুমি ধরে নাও। না ধরে যদি অন্য কোনো পথে অবলম্বন করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি? লা ইকরাহা ফিদ্দীন আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখে কিছু কিছু লোক, মহিলারা যাদের বাচ্চা হয় না, বাচ্চার জন্য মান্নাত করে, আল্লাহ যদি আমার একটা বাচ্চা হয় তাহলে আমি ইহুদিদের হাতে একে দিয়ে দিব, ইহুদিদের খাদেম বানাবো, ইহুদিদের সঙ্গে আমি একে শরীক করে দিব। এইভাবে তার মান্নত করত। বাচ্চাটা যখন হতো, বাচ্চা হওয়ার পরে ইহুদিদের দলে দিয়ে দিত। কার দলে? কথা বলেন। ইহুদিদের দলে দিত, খ্রিস্টানদের দলে দিয়ে দিত। আল্লাহ নবী যখন এটা দেখলেন, কিন্তু ওই বাপ এবং ওই মা কিছুদিন পরে আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে যখন ইসলাম গ্রহণ করলেন, ঈমানের পথে আসলেন, তখন তারা আফসোস করে, আহারে বাচ্চাটাকে আমি কেন ওই পথে দিয়ে দিছি, এখন বাচ্চাটাকে ডাকলে তো আসবে না। তখন আল্লাহর নবীর কাছে এসে ডাকতে বলে, নবীজি
আপনি যদি অনুমতি দেন, আমার সন্তানটাকে আমি ইহুদি ধর্মের মধ্যে মান্নত করেছিলাম, এখন আমাদের বুঝ হয়েছে, আমরা সঠিক বুঝটা পেয়েছি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা জোর জবরদস্তি করে হলেও আমাদের সন্তানটাকে সেখান থেকে ফিরে নিয়ে আসব। আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, কখনো তোমরা এই কাজটা করিও না। এই আয়াতের আলোকে একটা কথা বলি, যতটুকু শুনলেন, কোন পূজা মণ্ডপ ভাঙার কথা আছে? হিন্দুদেরকে মারার কথা আছে? বাড়ি ঘরে আগুন দেওয়ার কথা আছে? কি কি বলা আছে? তোমরা তাদেরকে নিরাপত্তা দাও, তাদেরকে তোমরা স্বাধীনতা দাও, তাদের মতো করে তারা তাদের ধর্ম পালন করবে, তোমরা তোমাদের মতো করে ধর্ম পালন করো। তাদের ধর্ম পালনে যায় তোমরা বাধা দিও না। কি দিও? বাধা দিও না। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি করে তাকে ইসলামে আনতে হবে, এ কথা আমি আল্লাহ বলিনি। কে বলেনি? আমার ভাইরা, যখন এই কথা, তাহলে বোঝা গেল লা ইকরাহা ফিদ্দিন, তারা তাদের ধর্ম পালন করবে, সেজন্য সহযোগিতা, নিরাপত্তা, এটাই হলো মুসলমানের কর্তব্য। কিন্তু কোন মুসলমান যায় মূর্তি ভাঙতে পারবে না। কি ভাঙতে পারবে না? কোন মুসলমান যায় পূজা মণ্ডপ ভাঙতে পারবে না। কোন মুসলমান যায় পূজা মণ্ডপের মধ্যে যায় নাচতেও পারবে না। কি পারবে না? পারবে না। কারণ আল্লাহ তাআলা বিবেক তো তাদেরকে দিয়ে দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝার জন্য। সেখানে আপনি দারোগা হয়ে আপনি সেখানে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুহিব্বু, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, নবীজি আপনি শুনে রাখেন, আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি জোর করে করে মানুষকে ইসলামের দিকে আনবেন। কিন্তু কথা হলো, আপনার এমন কোমল ভালোবাসা থাকতে হবে, এমন আচরণ থাকতে হবে, আপনার আচরণ আপনার ভালোবাসা দেখে অন্য ধর্ম অবলম্বীরা যেন ইসলামের মধ্যে আসে। কথা ঠিক কিনা? এটা আছে যে আপনি ভালো আচরণ করেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, যে আপনার ভালো ব্যবহার দেখে তারা যেন কি ইসলামের দিকে আকৃষ্ট হয়, ইসলামের দিকে তারা যেন আসতে সহজ হয়। আমাদের মাঝে আছে এগুলো? কথা বলে, আমাদের মাঝে এগুলো নাই। এই জন্য বাজারে গেলে হিন্দু লোকের দুধ খুঁজি, কিন্তু মুসলমানের দুধে আমরা কখনো বিশ্বাস পাই না। মুসলমান যদি বলে 1 কেজি দুধ আছে, আর এক মুসলমান চিন্তা করে না জানি হাফ কেজি পানি মিশানো। কিন্তু কোন হিন্দু লোক যদি 1 কেজি দুধ নিয়ে আসে, চোখ বুঝে নাই, কারণ হিন্দু দুধের মধ্যে পানি দিবে না। আমাদের চরিত্র এতটাই খারাপ হয়ে গেছে। আছে না নাই? রাগ করলেন নাকি? হ্যাঁ, এমন মুসলমান নাই? হাফ কেজি দুধে আরো হাফ কেজি পানি দিয়ে 1 কেজি বানায় বাজারে বিক্রি করে, আবার ওই জগ দিয়ে মসজিদের কিনারে রেখে আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছে। এটা নামাজি? এটা নামাজি? ও তো 14 নম্বর নামাজি। ও দুধে পানি দেওয়া নামাজি। কিসে পানি দেওয়া? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তো ওই দোজখে যাবে, ওয়াইল দোজখে যাবে। দুধে পানি দেন, নিষেধ করবেন, খবরদার। দুধে পানি দিয়ে ধোকা দিয়ে মানুষের কাছে মাত্র 30 টাকা বেশি পাবেন, 50 টাকা বেশি পাবেন, কি লাভ হবে? কি লাভ হবে? এমন রোগ আল্লাহ দিবে, সারা জীবন দুধে পানি দিয়ে যা ব্যবসা করছে, সুদে আসলে সব এক রোগ উঠে যাবে। রাগ করেন আমার কথায়?
এমন হয় না? কি দরকার আছে? আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি ধোঁকাবাজি করলেন। সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিক মিলিয়ে যদি বলা হয় যে গরুর দুধের বাট থেকে যে দুধ আসে 50 গ্রাম দুধ বানায় দেখাও, এই দুধ পারবে না। এই দুধ দিয়ে অনেক দুধ তৈরি হয়, কিন্তু এই দুধ পারবে পারবে না। তাহলে আমাদের ঈমান কোথায় গেছে? আমরা কোথায় আছি? আমরা মুসলমানকে বিশ্বাস করি না, করতে পারি না। তাহলে আমরা তো ওই পর্যায়ে গেছি, জন্য তো আমরা বিশ্বাস হয় না। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একমাত্র আমার মনোনীত দিন হলো ইসলাম। এবার আপনি বলবেন, হুজুর, আল্লাহর মনোনীত দিন যদি ইসলাম হয়, তাহলে মূর্তি পূজা আসলো কোথা থেকে? কারণ আল্লাহর দিন যদি ইসলাম হয়, সেখানে তো শিক্ষা আছে আল্লাহ এক। কথা ঠিক কিনা? সেখানে শিক্ষা আছে হলো আল্লাহ এক। তাহলে মূর্তি পূজা আসলো কোথা থেকে? মূর্তি পূজা আসলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 600 বছর পরে। কয়শো বছর? জোরে বলেন। 600 বছর পরে মূর্তি পূজা শুরু হলো। ইবলিস কিছু নেককার লোকদের কাছে নেক সুরত নিয়ে ওই লোকদের কাছে চলে গেল। যাওয়ার পরে যায় বলতেছে, তোমরা তো আল্লাহর ইবাদত করো, ভালো আমল করো। বলে হ্যাঁ। তাহলে বলো, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা অবস্থায় ইবাদত করে যেমন শান্তি পাইছিলা, এখন কি তোমরা ওই রকম শান্তি পাও? তারা বলল যে না, ওই রকম শান্তি পাই না। ইবলিস এবার কৌশলে ডাক দিয়ে বলল, তাহলে তোমরা একটা কাজ করো, আদম আলাইহিস সালামকে তোমরা দেখেছো, অর্থাৎ তোমাদের নবীকে তো তোমরা দেখেছো। বলে হ্যাঁ দেখেছি। তোমাদের নবী যেমন ছিল, নাকটা যেমন ছিল, চোখটা যেমন ছিল, কপালটা যেমন ছিল, তার দেহটা যেমন ছিল, হুবাহু ওই রকম করে তোমরা মাটি দিয়ে একটা তৈরি করো। এরপরে তোমাদের নামাজের স্থানের সামনে রাখো। যখন তোমরা সামনে রাখবা, এরপর ওইটা দেখে দেখে তোমরা নামাজ আদায় করবা, ওইটা দেখে দেখে সেজদা দিবা, ওইটা দেখে দেখে রুকু দিবা। এইভাবে তোমরা যদি নামাজ পড়তে পারো, তাহলে আবার তোমরা নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে। মনে হবে তোমাদের নবী তোমাদের কাছে আছে। নাউজুবিল্লাহ। শয়তানের কৌশল কেমন জানেন? শয়তানের কৌশল হলো ছোট। ওর কাজ হলো ছোট দিয়ে শুরু করা, বড় এমনিই হবে। আসতেছি আমি সামনে, কষ্ট হচ্ছে না তো? 500 বছর পরে কে শুরু করাইলো? ইবলিস। এরপরে ওই লোকগুলা যখন মূর্তি বানালো, মূর্তিকে সামনে নিয়ে নামাজ আদায় করে, বিভিন্ন ইবাদত করে, এইভাবে প্রতিটা ঘরে 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 তাদের নবী বানানো শুরু করে দিল। আর তাদের নবীকে এক জায়গায় রেখে তারা ওইভাবে পূজা অর্জন শুরু করে দিল, ইবাদত শুরু করে দিল। শয়তান কিন্তু পূজার জন্য মূর্তি বানাতে বলে নাই। শয়তান বলেছে, তোমরা যদি ইবাদত করো আর ইবাদতে যদি একাগ্রতা আনতে চাও, তাহলে একটা তোমাদের নবীর মূর্তির দরকার। কৌশলটা কি? সব সময় শয়তান এমন কৌশল অবলম্বন করে, আপনাকে কখনো না করে না। ভয়ের ভিতর দিয়ে শয়তান কাজ চালায়। কিসের ভিতর দিয়ে? ভয়ের ভিতর দিয়ে। ও মুসলমান, 600 বছর পরে মূর্তি শুরু হইল। আবার 600 বছর এই মূর্তি পূজা চলতে লাগলো। মূর্তির পূজা চলতে চলতে এরপরে নূহ আলাইহিস সালাম আসলেন 1200 বছর পর। কয়শো বছর? 1200 বছর পরে যখন নূহ আলাইহিস সালাম আসলেন, আসার পরে নূহ আলাইহিস সালাম দেখে সর্বনাশ। প্রতিটা ঘরে ঘরে মূর্তি এমন ভাবে ঢুকে গেছে,
তারা খাইতে যায় মূর্তি কাকের তলে নেয়, শুইতে যায় মূর্তিকে কাকের তলে নেয়, নামাজে যায় মূর্তিকে কাকের তলে নেয়। তারা সব সময় মূর্তিকে পকেটে নিয়ে বেড়ায়, মূর্তির কাছে তারা শুভ লক্ষণ মনে করে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত মূর্তির বিরুদ্ধে শুরু করে দিল। 950 বছর পর্যন্ত মানুষকে বোঝাতে লাগলো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। কয়শো বছর? আর উনি আসার আগে কয়শো বছর? উনি আসার আগে 600 বছর এমন ভাবে মূর্তিকে সামনে নিয়ে ইবাদত শুরু হয়ে গেছিল, প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। আর এমন ভাবে এটার মজা তারা পাইছে যে তারা এটাকে ছাড়তে কয়শো বছর দাওয়াত দিল? 950 বছর দাওয়াত দিয়ে টুকায় টুকে কোন রকম ভাবে 40 জন ইমানদার একখানে হয়েছে। কয়শো বছরে কতজন ইমানদার? 40 জন ইমানদার। নূহ আলাইহিস সালাম দেখতেছে বেকায়দা অবস্থা, এত ডাকি এত বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা মানতেই রাজি না। তখন নূহ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আর ঘষে কোনো লাভ নাই, যতই ঘষি না কেন, যাদের সামনে ঘষবো, যাদের সামনে ঘষার দ্বারা পরশ পাথর বাইর হওয়া দরকার বাইর হয়েছে, আর যেগুলো কয়লা এগুলো যতই ঘষি না কেন শুধু কালি বেরাবে আর পরশ পাথর বাইর হবে না। এই জন্য নূহ আলাইহিস সালাম একটা দরখাস্ত করলেন আল্লাহর কাছে। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। জোরে 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 জোরে। সূরা নূহ আয়াত নাম্বার 21। কত? নূহ বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমার অবাধ্যতা করেছে এবং তারা অনুসরণ করছে এমন লোকদের, অর্থাৎ তাদের নেতৃবর্গদের, যাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। একটা কথা ভালো করে জেনে রাখেন, এই পৃথিবীর জমিনে ইসলাম নিয়ে যত সংঘর্ষ সব হলো রাজনৈতিক কারণে। কি কারণে? ইসলামের সাথে যত সংঘর্ষ পাচ্ছে সব বড় বড় নেতৃবৃন্দরাই ইসলামের সাথে সংঘর্ষ বাঁধাইছে। সাধারণ মানুষ কখনোই ইসলামের সাথে সংঘর্ষ করতে আসে না। তোমার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা এগুলো সব লিডার ছিল। আজকে পর্যন্ত এই মসজিদের মিম্বারে যত বয়ান হয় আর যত মসজিদে গন্ডগোল হয় সব নেতাদের উপরে গন্ডগোল হয়। ইমাম যদি বয়ান করে, একটা বয়ান যদি মাথার উপর দিয়ে যায়, নেতার বকবকি শুরু হয়ে গেল। নেতা মনে করে আমাকেই বলছে। বোকা না? বোকা না? একজনের বাড়ির উপর দিয়ে প্লেন গেছে, সে লাফাইতেছে, লঙ্গি উঁচু করতে করতে মাথার উপরে উঠেছে। লাসোস কেন? প্লেন আইতেছে আমার বাড়িতে। আসলে হ্যাঁ, যত দ্বন্দ্ব সব নেতৃবর্গদের কারণে। সাধারণ কর্মীরা এদেরকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মায়ের খায় ঠিক সাধারণ কর্মীরা। কথা ঠিক কিনা? তাহলে এই যে সূরা নূহের 21 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, নূহ আলাইহিস সালাম কি বললেন? এমন লোক, অর্থাৎ তাদের নেতৃবর্গ, যাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই করতে পারে নাই। আজ পর্যন্ত বাংলার জমিনে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে, যত নেতারা নেতৃত্ব দিয়েছে তাদের সন্তান সন্ততি মারা গেছে কম, সাধারণ কর্মীরা রাস্তায় রক্ত ঝরাইছে বেশি। কথাটা বাস্তব আছে না নাই? বাস্তব আছে না নাই? জেল খাটতে সাধারণ কর্মীরা বেশি, মার খায় বেশি, মরে বেশি, সব হয় বেশি, আর নেতারা ঠিকই সহি সালামতে থাকে, বরং আর এসি রুমে থাকে। আছে না? কোন সূরা এই কথা? কত নম্বর আয়াত? বিরোধিতা করলে এটার সাথে করেন।
এরপরে বলেন ওয়া মাকারু মাকরাম কুব্বারা, এবং তারা অনেক বড় বড় ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রটা কি একটু বলছি, দেখেন কি করতেছে। ওয়া মাকারু মাকরাম কুব্বারা 22 নম্বর আয়াত সূরা নূহের। তারা ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের ষড়যন্ত্র ছোট না, কথা বলে অনেক বড়। আল্লাহ তাআলা তার রাসূল নূহ আলাইহিস সালাম বড় ষড়যন্ত্র কোনটাকে উল্লেখ করলেন, দেখেন। এবার তিনি বলতেছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কয়টা আঙ্গুল? আঙ্গুল এখানে কয়টা দেখছিলেন তো? হ্যাঁ, তাহলে 600 বছরের ভিতরে আর 900 বছর কত হলো? 6 আর 9 1600 বছরের ভিতরে ইবলিস শুরু করছিল একজনকে দিয়ে, একটা মূর্তি দিয়ে, একটা ভাস্কর্য দিয়ে, তাই না? আর এই 1600 বছরের ভিতরে 5 জন মূর্তি দাঁড়ায় গেছে। কয় মূর্তি? 5 জনকে খোদা মানা শুরু করে দিয়েছিল। আর এখন তো কত হাজার, তার হিসাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তিনি যখন আসেন তখন পর্যন্ত আমরা 360টা পাই। কয়টা শুরু হয়েছে? কয়টা দিয়ে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে যখন, তখন কাবার ভিতরে কয়টা ছিল? 360টা। আর এখন 36,000-এর থেকেও বেশি, 36,000-এর থেকেও বেশি খোদা। বিশ্বাস হয়? ওই যে বলছিলাম শয়তান শুরু করে কি দিয়ে? ছোট দিয়ে। এটার একটা আয়াত শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো? নিশ্চয় শয়তানের কৌশল বড় সূক্ষ্ম। শয়তানের কৌশল কেমন সূক্ষ্ম দেখেন। আচ্ছা বলেন, এক জায়গায় একটা জমিতে আপনি পানি দিচ্ছেন, অথবা একটা পুকুরে আপনি পানি দিচ্ছেন, ওই পুকুরের চতুর্দিকে ঘাটটা বাঁধা, ওই ঘাটের পরে বাকি জমিগুলো সব নিচু, বোঝার জন্য বলছি। এখন ওই পুকুরের ঘাট পারে এন্দুরে ছোট্ট একটা ফুটো করছে। এবার বলেন, এন্দুরের ছোট্ট একটা ফুটো যদি ওই ঘাটের ভিতরে থাকে, পুকুরের পারে থাকে, আর ওই দিক দিয়ে যদি আস্তে আস্তে পানি যায়, তাহলে এটা বড় হতে বেশি সময় লাগবে? কথা বলেন, বড় হতে বেশি সময় লাগবে? কারণ এই পুকুরের সমস্ত ঘাট পারকে ভেঙে ফেলার জন্য ছোট্ট একটা এন্দুরের গর্তই যথেষ্ট। শয়তানের চক্রান্ত হলো এই রকম, কোন রকম একটু টাচ করে দিবে, বাকিটা আপনারা। একজনের ক্ষেতের মধ্যে ছাগলের মনে করেন আইল দিয়ে হেঁটে গেছে, এখন ক্ষেতওয়ালা দেখে ছাগলকে ধরে নিয়ে যায়, একবারে কোথায় দেয়? ফোয়ারায় দিছে। এখন এরপরে ছাগল মালিক এসে বলছে, তুমি আমার ছাগলকে ফোয়ারে দিলা কেন? আমার জমির উপর দিয়ে যাচ্ছে, যদি ধান খাইতো। ধান তো খায় না, যদি খাইতো এই জন্য দিছি, লাগছে মারামারি। শুধু ছাগল জমির আইল দিয়ে, এটা শয়তানের কাজগুলো এইরকম, মানে ছোট্ট একটা দিয়ে শুরু, এরপরে মারামারি, পুরো গ্রামে গ্রামে মারামারি। আছে না? না আছে না? আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নিজেদের লোকদেরকে বলছে, ওই নেতৃবর্গ
এবার তারা তাদের কর্মীদেরকে বলতেছে ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না, ডাক দিয়ে বলতেছে তোমরা নূহের কথা শুনিও না, তোমাদের উপাস্যদেরকে তোমাদের মূর্তিগুলা ছেড়ে তোমরা অন্য কোনো দিকে যেও না, কিছুতেই তোমরা এই মূর্তিগুলাকে ত্যাগ করবা না। একটা মূর্তির নাম হলো ওয়াদ্দা, দ্বিতীয় মূর্তির নাম হলো সুয়া, তৃতীয় মূর্তির নাম হলো ইয়াগুস, চতুর্থ মূর্তির নাম হলো ইয়াউক, পঞ্চম মূর্তির নাম হলো নাসার। 5টা মূর্তি তারা সেখানে উপলব্ধি করছে। এই 5 মূর্তিকে তারা ছাড়তে রাজি না, কিন্তু আল্লাহকে ছাড়তে, কথা বলেন, আল্লাহকে ছাড়তে রাজি।